ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং জাং দিং জং চ শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 17 জুলাই 2026 শুক্রবার, পয়লা শ্রাবণ, শুক্লপক্ষ তৃতীয়া। আজকের দিনে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবেলা, কালবেলা, কালরাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কখন সুসময় থাকছে কাজ করার ক্ষেত্রে, কোন কোন রাশি এবং নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করব। এছাড়া কোন কোন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তো চলুন সরাসরি আলোচনায় যাব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। 9830492908 এই বুকিং নাম্বারটা দেওয়া আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারেন। এছাড়া নাম্বার দেওয়া আছে 6291623852 এই নাম্বারটিও। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে সূর্য উদয় হতে যাচ্ছে। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 2 মিনিটে এবং সূর্যাস্ত হবে 6টা 25 মিনিটে। জোয়ার থাকবে সকালবেলা 8টা 7 মিনিটে এবং রাত্রিবেলা 8টা 15 মিনিটে এবং ভাটা থাকছে আজকের দিনে রাত্রিবেলা 1টা 27 মিনিটে এবং দুপুরবেলা 1টা 47 মিনিটে। আজকের দিনে পূর্ব দিকে যাত্রা শুভ হবে উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। অশুভ দিক পশ্চিম দিক। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা। মকর রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র থাকবে। এছাড়া উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ, শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা, ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 6টা 34 মিনিট সন্ধ্যা পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। এরপরে অর্থাৎ 6টা 34 মিনিটের পরে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো ভালো চলবে: পোশাক শিল্প, অলংকার, প্রসাধনী দ্রব্য, শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র, ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে আর কি ব্যবসা বাণিজ্য, সৌন্দর্য বৃদ্ধি এবং বিলাসবহুল দ্রব্যের ব্যবসা বাণিজ্য ভালো চলবে। এছাড়া ছোটোখাটো ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। ভ্রমণ ব্যবসা, আনন্দদায়ক যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো আছে সেগুলো ভালো হবে। রিটেল ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। আর্থিক লেনদেনের ব্যবসা বাণিজ্য এবং বাজারজাতকরণ যে সমস্ত গুণ আছে সেগুলোর ক্ষেত্রে ভালো হবে। শিল্প সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনটা যেহেতু শুক্রবার, তাই সৌন্দর্য শিল্পের ক্ষেত্রে ভালো, প্রেম বিলাসের ক্ষেত্রে ভালো, পোশাক আশাক, অলঙ্কার, প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের জন্য বিশেষভাবে শুভ। এছাড়া যে তৃতীয়া পড়ে যাচ্ছে সকালবেলা 6টা 27 মিনিট। তৃতীয়া থাকছে হচ্ছে 6টা 27 মিনিট পর্যন্ত, তারপরে চতুর্থী পড়বে। তৃতীয়াতে শুভ হতে যাচ্ছে ভ্রমণ, আনন্দদায়ক ভ্রমণ হতে পারে। ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রে ভালো হবে, সামাজিক কাজের ক্ষেত্রে উপযুক্ত। এরপরে চতুর্থী পড়ে যাবে, নতুন উদ্যোগ এড়িয়ে চলা ভালো। মঘা নক্ষত্র দিয়ে 6টা 34 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করবে, সেহেতু পূর্বপুরুষদের স্মরণ করতে হবে এবং সাহসী সিদ্ধান্তে সহায়ক ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো হবে, শিল্পকলার ক্ষেত্রে ভালো, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো। ব্যতিপাত যোগ যেহেতু রাত্রি 10টা 46 মিনিট পর্যন্ত থাকছে, তাই ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলা ভালো। বরিয়ান যোগ অপেক্ষাকৃত শুভ এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে সহায়ক হবে। গড়করণ থাকছে আজকের দিনে 6টা 27 মিনিট পর্যন্ত, তারপরে বণিজকরণ হবে শুরু, সেটা সন্ধ্যাবেলা 5টা 29 মিনিট পর্যন্ত চলবে। তারপরে বৃষ্টিকরণ থাকবে। বণিজকরণে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো। বৃষ্টিকরণে ঝগড়াঝাটি, অশান্তি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বণিজকরণের পরে বৃষ্টিকরণ থেকে যাচ্ছে। সকালবেলা গড়করণ থাকবে, সাধারণ কাজকর্ম করার ক্ষেত্রে ভালো।
আর শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোরবেলা 3:37 থেকে 4:19 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:16 থেকে 12:09। অমৃতকাল থাকছে 4:18 থেকে 5:49 এবং বিজয় মুহূর্ত থাকছে 1:56 থেকে 2:50। রবি যোগ থাকছে 5:02 থেকে 6:34 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকে 5:02 থেকে 6:49 সকালবেলা। এছাড়া 1:03 থেকে 2:50 দুপুরবেলা। এছাড়া আপনাদের পাচ্ছেন 4:37 থেকে 6:24 পর্যন্ত। সন্ধ্যাবেলা 7:49 থেকে 9:14 পর্যন্ত রাত্রিবেলা, এবং মাঝরাত্রি 2:54 থেকে ভোরবেলা 3:37 পর্যন্ত সময়। শুভ মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 10:39 থেকে 11:22 পর্যন্ত সকালবেলার দিকে, এবং বিকালবেলা ভোর রাত্রিতে আছে 3:37 থেকে 5:02 পর্যন্ত সময়। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে, অবশ্যই কাজে লাগাবেন। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 10:02 থেকে 11:43 পর্যন্ত। গুলিক কাল থাকছে 6:42 থেকে 8:22 পর্যন্ত। যমগণ্ড থাকছে 3:03 থেকে 4:43 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 7:42 থেকে 8:36 পর্যন্ত, এবং সকালবেলা আর দুপুরবেলা থাকছে 12:09 থেকে 1:03 পর্যন্ত সময়। বারবেলা থাকছে 8:22 থেকে 10:02 পর্যন্ত। এই 10:02 পরেই রাহুকাল আরম্ভ হয়ে যাচ্ছে। আর রাহুকালের পরই হচ্ছে কালবেলা 10:02 থেকে 11:43 থাকছে। তাহলে ইম্পর্টেন্ট কাজ শুরু করার ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো নয়। মানে 8:22 থেকে একদম আরম্ভ করে 11:43 পর্যন্ত সময়টা বাজেই হতে যাচ্ছে। 10:02 থেকে 11:43 সেটা রাহুকালের মধ্যেও পড়ে যাচ্ছে। কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 9:03 থেকে 10:23 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। যদি শুভ সময়গুলো অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায় তাহলে অবশ্যই সেটাকে বাদ দিয়ে দিতে হবেই। বারবেলা কালবেলা কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময়ে হতে পারে না, তাই এই সময়তে তো কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। আগে থেকে শুরু করলে শুভ উদ্যোগ চলতে পারে। গুলিক কাল যমগণ্ডের সময় কোনো ইম্পর্টেন্ট কাজে ডিট সাইন করবেন না, জাহাজ ড্রাইভিং করবেন না। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে বিশেষ করে। আর কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এগোনো উচিত না। দুর্মুহূর্ততে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোনো উচিত না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অনলাইন যারা প্রেডিকশন চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন, দ্রুত সময় দেওয়া যাবে। আর অফলাইনের ক্ষেত্রে সময় বেশি লাগবে একটু, 6291623852 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, অবশ্যই সঠিকটা জানুন।